হৃদয় শেখ আপনি লিখেছেন, আমার পরিচিত এক হিন্দু ভাই পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য কিছু টাকা ধার চেয়েছে। আমি কি তাকে টাকা ধার দিতে পারবো? ভাই হৃদয়, অন্য ধর্মাবলম্বী কেউ তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি ধার চায়, তিনি কেনাকাটা করবেন, আনন্দ ফুর্তি করবেন, তো সেটি দেওয়া নাজায়েজ নয়। কারণ এই টাকাটা দিয়ে সরাসরি তিনি শিরকের কাজেই লাগাবেন এমনটি জরুরি নয়, এমনটি নিশ্চিত নয়। বরং এই টাকা দিয়ে তিনি তার পরিবারের জন্য কাপড় চোপড় বা অন্য কিছু কিনতে পারেন, যা মৌলিকভাবে কোনো অন্যায় কাজ নয়। সো এই কাজের জন্য আপনি তাকে যদি টাকা ধার দেন, সেই টাকা ধার দেওয়া নাজায়েজ কিংবা হারাম হবে না। অন্য ধর্মাবলম্বীদেরকে টাকা ধার দেওয়া বেসিক্যালি জায়েজ। উৎসব উপলক্ষে যদি সেই টাকা ধার নিয়ে কেনাকাটা করে, সেটাও জায়েজ। যদি সে এমন কোনো কাজের জন্য টাকা নেয় যে কাজটি বেসিক্যালি শরীয়তে হারাম বা শিরক, ওই কাজেই সে টাকাটা ব্যয় করবে আপনি নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নাজায়েজ হবে। বাট কেনাকাটার জন্য, সাধারণ কেনাকাটার জন্য যদি টাকা চায় ধার, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিয়াম সরকার লিখেছেন, আমার বিয়েতে 2 লাখ টাকা দেনমোহর ধরি। বিয়েতে মেয়ের অভিভাবক বলেন মেয়েকে হাতের, কানের, গলা স্বর্ণের গহনা দিতে হবে। মেয়ের জন্য গহনা বাবদ মজুরি সহ 1 লাখ টাকা খরচ হয়েছিল। এখন আমার দেনমোহর কি বাকি 1 লাখ দিলেই হবে, নাকি 2 লাখ টাকাই দিতে হবে? 2 লাখ টাকা যে দেনমোহর ধার্য করেছেন, সেখান থেকে মেয়ের বাবা বা অভিভাবক যে গহনা দিতে বলেছেন, এই গহনাটা মোহরের অন্তর্ভুক্ত, নাকি মোহর 2 লাখের পাশাপাশি এটা আপনাকে দিতে হবে? যদি এরকম বলে থাকে যে মোহরের 2 লাখ টাকার পাশাপাশি এটা দিতে হবে, তাহলে আপনার মোহর 2 লাখ শুধু নয়, 2 লাখ প্লাস 1 লাখের গহনা, 3 লাখ মোট। এখন মেয়ের বাবা কি বলেছেন, কি মিন করেছেন, সেটা এখানে গুরুত্বপূর্ণ। যদি ব্যাপারটি এমন হয়, যেমনটি আমরা বললাম যে 2 লাখ টাকা পাশাপাশি স্বর্ণ গহনা দিতে হবে 1 লাখ টাকার, এটি মেয়ের বাবা শর্ত দিয়েছে এবং আপনি এর উপর সম্মত হয়েছেন, তাহলে এই পুরোটাই মোহর হিসেবে ধার্য হবে। সেই হিসেবে আপনি 1 লাখ পরিশোধ করেছেন, অর্থাৎ গহনা পরিশোধ করেছেন, 2 লাখ টাকা আপনাকে আরও পরিশোধ করতে হবে। আর যদি এটি মোহর হিসাবে নয়, বরং মোহর নির্ধারিত হয়েছে, অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে আর্গুমেন্ট করে, অথবা বিয়ের মজলিসে মোহর নির্ধারিত হয়েছে, পাশাপাশি গহনা বিষয়টাকে আর্গুমেন্ট হিসাবে রেখেছে, অর্থাৎ জাস্ট দাবি, এটা মোহর হিসাবে না, তাহলে সেক্ষেত্রে এটা পূরণ করা আপনার জন্য আবশ্যক না, যদি আপনি তার এই শর্ত, এটাকে শর্ত হিসাবে না নেন। এখানে অবশ্য দরকার ছিল বিয়ের মজলিসে যদি আলোচনা হয়ে থাকে, সেখানে চূড়ান্ত করা যে তাহলে এটা মোহরের মধ্যে আমরা ধরব। তারা যদি তাদের সম্মত হতো, তাহলে ঠিক আছে, এটা 1 লাখ মোহর গেল, আরও 1 লাখ আপনি তাকে দিবেন, ব্যাপারটা এমন দাঁড়াতো। কিন্তু যদি এরকম কিছু আপনি চূড়ান্ত না করে থাকেন, তাহলে বিষয়টা একটু জটিল। এটাকে আপনি মোহর থেকে কেটে দিতে চাইলেই সেটা কেটে দেওয়া সহজ নয়। হ্যাঁ, সেক্ষেত্রে মেয়ের বাবা যদি সম্মত থাকে যে হ্যাঁ এটাকে মোহর থেকে কাটলেন, তাহলে তার কোনো সমস্যা নেই।